নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আপার প্রাইমারি সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হিস্ট্রি বা ইতিহাসের অন্তর্গত। এবং এখানে আমরা ইতিহাসের ছোট্ট একটা সাব টপিক ধর্মীয় আন্দোলন, সেই ধর্মীয় আন্দোলনের উপরে খুব গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু আসন্ন আপার প্রাইমারি পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং 10টা প্রশ্ন কি সেটা ভালো করে ফলো করে দরকার হলে তোমরা প্রয়োজন মতো নোট ডাউন কিন্তু করে নিতে পারো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা দেখো, ধর্মীয় আন্দোলনের প্রথম যে প্রশ্নটা আছে, কোশ্চেন নম্বর 1, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? অর্থাৎ আমরা জানি জৈন ধর্ম, সেই জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশান এ 24 জন, অপশান বি 23 জন, অপশান সি 25 জন, অপশান ডি 26 জন। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান এ 24 জন। আমরা জানি জৈন ধর্মে কিন্তু 24টা জন তীর্থঙ্কর ছিলেন। কোশ্চেন নাম্বার 2, মহাবীরের জন্মস্থল কোথায়? অপশান এ কুশিননগর, অপশান বি বৈশালী, অপশান সি লুম্বিনী, অপশান ডি রাজগৃহ। তো বন্ধুরা, আমরা জানি এখানে সঠিক উত্তর হবে অপশান বি বৈশালী। উনি কিন্তু মহাবীর কিন্তু বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 3, মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ 25 বছর, অপশান বি 28 বছর, অপশান সি 35 বছর, অপশান ডি 30 বছর। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 30 বছর। উনি কিন্তু 30 বছর বয়সে গৃহ ত্যাগ করে চলে গিয়েছিলেন এবং তারপরে উনি ওনার যে ধর্মমত বা ধর্মতত্ত্ব সেটা প্রচার করতে শুরু করেছিলেন। চলে যাব পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4। দেখো, জৈন ধর্মে ত্রিরত্ন বলতে বোঝায়? অপশান এ অহিংসা, সত্য, ত্যাগ, অপশান বি জ্ঞান, ভক্তি, কর্ম, অপশান সি সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র, অপশান ডি তপস্যা, দান, অহিংসা। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে এটাকেই বোঝায়। অপশান 5, কোশ্চেন 5, দিগম্বর ও শ্বেতাম্বর বিভক্তি ঘটে কোন সভায়? অর্থাৎ কোন সভার পর থেকে জৈন ধর্মের দিগম্বর এবং শ্বেতাম্বর এই দুটো কিন্তু বিভাজন ঘটতে শুরু করে? অপশান এ কাশী সভা, অপশান বি রাজগৃহ সভা, অপশান সি পাটলিপুত্র সভা, অপশান ডি বৈশালী সভা। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি পাটলিপুত্র সভা। অর্থাৎ পাটলিপুত্র সভার পর থেকে কিন্তু এই ভাঙনটা দেখা যায়। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 6, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? এখানে সঠিক অপশান এ লুম্বিনী, অপশান বি সারনাথ, অপশান সি বোধগয়া, অপশান ডি কুশিননগর। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান এ লুম্বিনী। আমরা জানি গৌতম বুদ্ধ উনি কিন্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেন এবং তারপরে সেখান থেকে তার পরবর্তীকালে যাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে শুরু হয়। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলছে, বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? অর্থাৎ উনি প্রথম যে ধর্মচক্রের প্রবর্তন করেছিল সেটা কোথায়? অপশান এ রাজগৃহ, অপশান বি বোধগয়া, অপশান সি কুশিননগর, অপশান ডি সারনাথ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সারনাথ। উনি কিন্তু সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, বৌদ্ধ ধর্মে দুঃখ নিরোধ এবং পথ কোনটি নির্দেশ করে? অর্থাৎ দুঃখ নিরোধের পথ কোনটিকে নির্দেশ করে বৌদ্ধ ধর্মে? অপশান এ পঞ্চশীল, অপশান বি অষ্টাঙ্গিক মার্গ, অপশান সি ত্রিরত্ন, অপশান ডি মহাযান। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অষ্টাঙ্গিক মার্গ। আমরা জানি বৌদ্ধ ধর্মের মূল কিন্তু যে চাবিকাঠি সেটা কিন্তু বিভিন্ন মার্গ বা পথ অনুসরণ করা, যে দুঃখ দুর্দশা হতাশা নিরসনের যে মার্গ সেটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। সেটাই সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9, বুদ্ধ কোন ভাষায় উপদেশ দিতেন? অর্থাৎ উনি কোন ভাষায় নিজের ধর্ম প্রচার বা বাণী উপদেশগুলো দিতেন? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি মাগধী, অপশান ডি প্রাকৃত। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি পালি ভাষায়। ইনি কিন্তু পালি ভাষায় কিন্তু নিজের উপদেশগুলো প্রদান করতেন। কোশ্চেন নাম্বার 10,
অশোকের আমলে কোন বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়, অর্থাৎ সম্রাট অশোক কোন বৌদ্ধ সভা অনুষ্ঠিত করেছিলেন? অপশান এ তৃতীয়, অপশান বি দ্বিতীয়, অপশান সি চতুর্থ, অপশান ডি পঞ্চম। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয়, অর্থাৎ অশোক কিন্তু সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সভা অনুষ্ঠিত করেছিলেন। তো বন্ধুরা এটা ছিল আজকের 10টা প্রশ্ন ধর্মীয় আন্দোলনের উপরে। তোমরা যদি এখানে অ্যান্সার কি সহ দেখতে চাও তাহলে কিন্তু আমরা এই ভিডিওটার একদম শেষ পেজে এখানে কিন্তু দেখো ধর্মীয় আন্দোলনের উপরে কিন্তু আমরা অ্যান্সার কি প্রোভাইড করেছি। তো এখানে কোশ্চেন ওয়াইজ কিন্তু আমাদের এখানে প্রতিটা অ্যান্সার অপশান দেওয়া আছে, তোমরা এখান থেকেও চাইলে পড়তে পারো বা দেখে নিতে পারো। তো বন্ধুরা এটা ছিল আজকের আমাদের ধর্মীয় আন্দোলনের উপরে একটা ছোট্ট সাব টপিক, ইতিহাসের ধর্মীয় আন্দোলন, তার উপরে কিছু 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।